হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আবার চলে এলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা হয়তো আবার ভাবছো যে আবার সেই জঙ্গল। না না, জঙ্গলে আসিনি, জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি একটা জায়গাতে। তো আজকে যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে আরা, তা হচ্ছে রাড়েশ্বর শিবতলা। তো এটা আমাদের দুর্গাপুরের, তারপরে মানে মুচিপাড়াতে অবস্থিত আর খুব জাগ্রত এই শিবতলা। তো আমি জীবনেও যাইনি দুর্গাপুরে থাকতেও, তাই ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আপনারা ব্লগটা উপভোগ করুক, আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অর্ধেক পথ চলে এসেছি শিবতলার কাছে। তার কিছু পথ গেলেই শিবতলাটা চলে আসবে। তো এই দেখুন, সাইডে মেন রোডের পাশে দেখতেই পাচ্ছ, এই দেখো আমাদের সাথে দুজন আছে, যে নীল আর আমার একটা দাদা। তো এই যে দেখো, এবার আমরা ওই দিকে রওনা দিচ্ছি। এই পেছন দিকে হচ্ছে রাস্তাটা, পেছন দিকে রাস্তাটা আরা শিবতলা চলে যাচ্ছে। তো চলুন যাওয়া যাক, আপনারা পাশে থাকুন, দেখুন, ব্লগটা উপভোগ করুন। তো বন্ধুরা, আমরা এখন আরা শিবতলাতে চলে এসেছি, এবার প্রবেশ করব। তোমাদের সামনের দিকটা দেখায়, কি সুন্দর দেখুন জায়গাটা। সামনে দেখুন একটা বিশাল বড় গাছ আছে, কি সুন্দর দেখুন গাছটা। ওই দেখুন সামনে গাছটা পুরো, এই সেই মন্দির। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, এবার প্রবেশ করবো। এই যে বন্ধুরা, আমরা প্রবেশ করলাম। এই যে দেখো তোমরা পাশে সব কিছু। আসুন বন্ধুরা, তোমাদেরকে পুরো শিবতলাটা ভালো করে ঘুরিয়ে দেখায়। চলুন তাহলে। দেখতে পাচ্ছেন কত প্রাচীন এই মন্দিরটা। অন্য মানে আমরা যে মন্দিরে যাই তার চেয়ে অনেকটাই ডিফারেন্ট। এটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো। দারুণ দারুণ, জাস্ট অসাম। উপরটা দেখুন, জাস্ট অসাম।
বন্ধুরা এই দেখো সাইডে দেখো, এই দেখো কি সুন্দর। এখানেও পুজো দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন। শিবের মূর্তি আছে, গণেশের মূর্তি আছে। গাছটা দেখুন কত পুরনো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই শিব মন্দিরটা কিন্তু অন্য শিব মন্দিরের মতো নেই, এটা প্রচুর পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি যতদূর জানি এটা রাজা বলন সেন এখানে বানিয়ে গেছে এই শিবতলাটা। আর এইটা মানে প্রচুর প্রাচীন, মোটামুটি 800 বছরের চেয়েও পুরনো। সেটা আমি যাচাই করিনি, কিন্তু যতদূর আমি শুনেছি সেটাই আপনাদেরকে জানালাম। আর এই মন্দিরে নাকি যে কোনো আপনি যদি মনস্কামনা নিয়ে আসেন তো সেটা পূর্ণ হয়। জায়গাটা হেভি বন্ধুরা, পেছন দিকটা দেখুন। এই শিবতলাটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মুচিপাড়ার দিকে অবস্থিত। আপনারা যদি আসতে চান কোনো দিনও দুর্গাপুরে, তো এই শিবতলায় নিশ্চয়ই আসবেন, কারণ এই শিবতলাটা প্রচুর প্রাচীন আর খুবই সুন্দর একটা জায়গাতে বানানো হয়েছে। আপনার জায়গাটা এত সুন্দর, মানে যেমনি ছোটালে মনে হয় যে আমরা আঁকতাম একটা, মানে সাইডের চারিপাশে গাছ জঙ্গল আর মাঝখানে একটা মন্দির, সেরকম টাইপের এই মানে জায়গাটা। তো বুঝতেই পারছেন, এই দেখুন দেখুন সাইডে দেখুন কত সুন্দর। তো বন্ধুরা এই যে এসে বসে পড়লাম, অনেক ঘুরলাম। তো দেখুন পেছন থেকে কেমন লাগছে ভিউটা। তো বলতে গেলে জায়গাটা খুবই সুন্দর, মানে একটা পিস অফ মাইন্ড ফিলিং হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে হবে না। খুবই শান্তি লাগছে জায়গাটা। তো আর পরিবেশটাও এত সুন্দর, দেখুন গাছপালা, তার মধ্যে শিব মন্দিরটা মানে এত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো আপনাকে বলে বোঝাতে পারবে না। যদি কোনোদিন আসেন না, একটু টাইম নিয়ে আসবেন, একটু বসবেন এখানে, বসে সেই মানে জায়গাটা একটু অনুভব করবেন, ফিলিংটা নেবেন। বন্ধুরা আমরা এই বাইরে বেরোলাম শিব মন্দির থেকে। তো আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই, তারপর বাড়ির দিকে রওনা দেবো। এটা বাইরেটা প্রচুর বড় জায়গা আছে, দেখুন বসারও জায়গা আছে, কি সুন্দর। তো মন্দিরটা খুবই সুন্দর লাগলো আমার। এটা ফার্স্ট টাইম এলাম, আমি কোনোদিনও আসিনি এখানে, দুর্গাপুরে থাকতেও আমি আসিনি এখানে। তো অনেকের মুখে শুনেছি যে এই জায়গাটা নাকি খুবই সুন্দর। তা আজকে এটা অনুভব করলাম, সত্যি খুব সুন্দর জায়গাটা। পারলে আপনারাও আসুন, ঘুরে যান। তো বন্ধুরা এই দেখুন এই ভাইরা কি সুন্দর গান করছে, দেখুন এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী মা শিশুদে কমলিনী, এখনো সে রাধা রানী মা শিশুদে কমলিনী, অষ্টসখীর শিহরণী। জাস্ট অসাধারণ বন্ধুরা, দেখছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরায় নমো কৃষ্ণ, মাধবায় নমো মাধবায়, কেশবায় যাদবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ, মাধবায় নমো মাধবায়, যাদবায় কেশবায় নমো। গোপাল কৃষ্ণ নাম দিল নারায়ণ, রাখিল রাধিকা দ্বারে হরি নমো। হরি বল হরি বল হরি বল, হরি হরায় নমো কৃষ্ণ, মাধবায় নমো মাধবায়, যাদবায় কেশবায় নমো। হরি
অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা আমরা এই বাইরে বের হলাম মন্দির থেকে, তো আপনাদের বাইরেটা একটু দেখানো যাক এখানে। তো এবার আমরা